দর্শক নিযুক্ত আছেন যুগান্তরের সাথে, আপনাদের সাথে আছি আমি আদনান জুবায়েরের সাথে। বিএনপির নিষেধাজ্ঞা সত্ত্বেও পুরো শহর জুড়ে বাজির শব্দ আমরা এই মুহূর্তে দেখছি। ঠিক 12টারও আগ থেকেই পুরো ঢাকা শহরের আকাশ ছেয়ে গেছে আতশবাজিতে এবং এরই মাঝে আমরা দেখতে পাচ্ছি ঢাকার বিভিন্ন গাছে এবং বিভিন্ন স্থানে পাখিরা দিক বিদিক ছুটে বেড়াচ্ছে আতঙ্কিত হয়ে। দর্শক 12টার আগ থেকেই পুরো শহর জুড়েই আতশবাজির শব্দ আমরা শুনতে পেয়েছি। ঠিক এখন পর্যন্ত অনবরত আতশবাজির শব্দ শোনা যাচ্ছে। বিএনপির নিষেধাজ্ঞা সত্ত্বেও পুরো শহর জুড়েই আমরা আতশবাজি ছেয়ে গেছে এবং আতশবাজির শব্দে প্রতি বছর হাজার হাজার পাখি মারা যায়। এই আতশবাজির শব্দে আতঙ্কিত হয়ে রাতে বিভিন্ন গাছে এবং বিভিন্ন স্থানে বসবাস করা যে পাখিরা আছে তারা দিক বিদিক ছোটাছুটি করে এবং তারা অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখেছি ঠিক বছরের শুরুতেই জানুয়ারির 1 তারিখ সকালে বিভিন্ন সড়কে পড়ে থাকে দর্শক। প্রতি বছরই বছরের শুরু হয় পাখিদের ঠিক সকালবেলা, জানুয়ারি 1 তারিখ সকালে ঢাকা শহরের বিভিন্ন সড়কে পড়ে থাকে পাখিদের মৃতদেহ। রাতে আতশবাজির শব্দে আতঙ্কিত হয়ে পাখিরা দিক বিদিক ছোটাছুটি করে এবং অধিকাংশ ক্ষেত্রেই পাখিরা
মৃত্যুবরণ করে এবং আমরা দেখতে পেয়েছি প্রতি বছরই এভাবেই ঠিক আগের দিন রাতে বিশেষ করে 31 উদযাপন উপলক্ষে আতশবাজি ফোটানো হয় এবং এই আতশবাজির শব্দে বিভিন্ন স্থানে শহরের বিভিন্ন স্থানে বসবাস করা পাখিরা দিক বিদিক ছোটাছুটি করে এবং আতঙ্কিত হয়ে পাখিরা মৃত্যুবরণ করে। পুরো শহর জুড়ে আমরা দেখতে পাচ্ছি আতশবাজির শব্দে এই মুহূর্তে পুরো শহর ছেয়ে গেছে এবং আমরা এরই মাঝে আমরা দেখতে পেয়েছি যে শহরের মাঝে মাঝে যে গাছগুলো আছে সেই গাছগুলোতে বসবাস করা পাখিরা দিক বিদিক ছুটে বেড়াচ্ছে। এক্ষেত্রে পাখিরা আতঙ্কিত হয়ে অনেক সময় মৃত্যুর মুখে পড়ে। দর্শক, ঠিক 12টারও আগ থেকে পুরো শহর জুড়ে আতশবাজির শব্দ আমরা শুনতে পাচ্ছি এবং পুরো আকাশ ছেয়ে গেছে বিভিন্ন ধরনের আতশবাজির আলোতে। ঠিক এই আতশবাজির বিকট শব্দে বিভিন্ন গাছে এবং বিভিন্ন স্থানে বসবাস করা পাখিরা দিক বিদিক ছুটে বেড়ায় এবং আতঙ্কিত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। বছরের শুরুতেই আমরা দেখতে পাই বিভিন্ন সড়কে পড়ে থাকে পাখিদের মৃতদেহ। প্রতি বছর এভাবেই নতুন বছর উদযাপন করা হয়, নতুন বছরকে স্বাগত জানানো হয় ঠিক এভাবে আতশবাজি ফুটিয়ে। এতে করে আমাদের শহরে বসবাস করা যে পাখিরা আছে তারা আতঙ্কিত হয়ে পড়ে এবং দিক বিদিক ছুটে বেড়ায় এই রাতে। সন্ধ্যার পর যখন পাখিরা নিড়ে ফিরে যায়, যখন মধ্যরাতে তারা তাদের নিড়ে থাকে, এই মুহূর্তে যখন এভাবে আতশবাজি ফুটতে থাকে তখন বসবাসরত এই পাখিরা, শহরে বসবাসরত পাখিরা আতঙ্কিত হয়ে পড়ে। আতঙ্কিত হয়ে পাখিরা দিক ছুটে বেড়ায় এবং তারা অধিকাংশ ক্ষেত্রে মৃত্যুর কোলে ঢলে পড়ে। ঠিক পরদিন সকালে জানুয়ারির 1 তারিখ, বছরের প্রথম দিন, রাজধানীর বিভিন্ন সড়কে পড়ে থাকে পাখিদের মৃতদেহ। সরকার ঘোষিত নিয়ম অনুযায়ী এবং ডিএমপির নিষেধাজ্ঞা সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি এভাবে আতশবাজির শব্দে পুরো শহর ছেয়ে গেছে এবং পুরো ঢাকা শহর জুড়েই আতশবাজির শব্দ। এই আতশবাজির শব্দে এই শহরে বসবাসরত পাখিরা, যারা মধ্যরাতে তাদের নিড়ে ঘুমাচ্ছিল, ঠিক সেই পাখিরা এই মুহূর্তে আতঙ্কিত হয়ে দিক বিদিক ছুটে বেড়াচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এরই মধ্যে বিভিন্ন গাছ থেকে এবং বিভিন্ন স্থানে বসবাস করা পাখিরা দিক বিদিক ছুটে বেড়াচ্ছে। তারা আতঙ্কিত হয়ে অধিকাংশ ক্ষেত্রে মৃত্যুর কোলে ঢলে পড়ে। ঠিক বছরের শুরুতে বিভিন্ন সড়কে আমরা দেখতে পাই পাখিদের মৃতদেহ পড়ে থাকে। হাজার হাজার পাখির মৃতদেহ দেখেই আমরা বছরটা শুরু করি। দর্শক, আতশবাজির এই বিকট শব্দ অধিকাংশ ক্ষেত্রে যারা হৃদরোগে আক্রান্ত আছেন এবং বিশেষ করে নবজাতক শিশুসহ
যে সকল শিশুরা আছে এই শহরে বসবাসরত, সেই শিশুরা আতঙ্কিত হয়ে পড়ে এবং হৃদরোগে আক্রান্ত যে সকল রোগীরা আছেন তারা বিভিন্ন শারীরিক সমস্যায় জড়িয়ে পড়েন। এছাড়াও এই শহরে বসবাসরত যে পাখিরা আছে বিভিন্ন গাছে এবং বিভিন্ন স্থানে যে উন্মুক্তভাবে যে পাখিগুলো বসবাস করে, সেই পাখিরা এই আতশবাজির বিকট শব্দে আতঙ্কিত হয়ে পড়ে। বছরের শুরুতেই জানুয়ারির 1 তারিখ আমরা প্রতি বছরই দেখতে পাই বিভিন্ন সড়কে, রাজধানীর বিভিন্ন সড়কে পাখিদের মৃতদেহ পড়ে থাকতে আমরা দেখি। দর্শক, সকলকে নতুন বছরের শুভেচ্ছা। সবশেষ তথ্য জানতে যুক্ত থাকুন যুগান্তরের সাথে।